আপনি মানুষকে কাঁদাবেন, মনে রাখবেন আপনাকেও কাঁদতে হবে। আপনি মানুষের সরলতার সুযোগ নিয়ে মানুষটাকে ব্যবহার করেছেন, মানুষের সরলতার সুযোগ নিয়ে মানুষকে কষ্ট দিয়েছেন, মানুষের সরলতার সুযোগ নিয়ে আপনার প্রয়োজন মিটিয়েছেন। আপনি মনে করছেন সুখী? না, দুনিয়া এত সহজ না। প্রকৃতি কখনো কাউকে ছাড় দেয় না। সময় আসবে, অবশ্যই আপনাকে আপনার কৃতকর্মের ফল দুনিয়ায় পেতে হবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপনি হারাম পথ বেছে নিয়েছেন, আপনি মনে রাখবেন আপনি জিন্দেগিতে সুখী হতে পারবেন না। আপনি কাউকে কষ্ট দিয়ে সুখী হতে চান, ওই সুখ আপনার জীবনে চিরস্থায়ী হবে না। আপনি কাউকে মেরে নিজে বাঁচতে চাইবেন, আপনি বেঁচে থাকতে পারবেন না। আপনাকে আল্লাহ হারাম করেছে, আপনার উপরে হারাম হারাম, আপনি সেই হারাম পথকে হালাল মনে করে আপনাবেন, আপনি সুখে থাকবেন কখনো পারবেন না। এজন্য মনে রাখবেন, দুনিয়াতে যেই ছেলে হারাম রিলেশনের মধ্যে আছে, ওই ছেলের আর কোনো গুনাহ করার দরকার নাই। কারণ এই একটা হারাম রিলেশনে ওকে দুষে দুষে ওই জাহান্নামের পথে নিয়ে গিয়ে ফেলবে। তার জীবন জীবন হবে না, ওই জীবন হবে দুনিয়ায় দুযোগের দাবানো। এজন্য আল্লাহ সিদ্ধান্তকে জীবনের জন্য ফাইনাল মনে করেন। আল্লাহ যা বলেছে সেই অনুপাতে চলেন। মানুষকে কষ্ট দেবেন না, মানুষের চোখের পানির কারণ হবেন না। কোনো মানুষ যেন আপনার জন্য মাঝ রাতে চোখের পানি না ফেলে, কোনো মানুষ যেন আপনার কথা মনে করে দীর্ঘশ্বাস না ফেলে। মনে রাখবেন, ওই দীর্ঘশ্বাস, ওই চোখের পানিগুলা একদিন আপনার কৃতকর্মের ফল হিসাবে শাস্তি হয়ে আপনার সামনে উপস্থিত হবে। যদি না পারেন তাহলে আপনি নিজেকে আড়াল করে নেন। তারপরও মানুষকে কষ্ট দিতে যাবেন না, মানুষকে ধোঁকা দিতে যাবেন না। প্রয়োজনে নিজেকে আড়াল করে রাখেন, দূরে সরিয়ে রাখেন। মনে রাখবেন, অন্ততপক্ষে কিছু হোক না হোক আপনি ভালো থাকতে পারবেন। আর যদি মানুষকে কষ্ট দিয়েছেন, মানুষকে ধোঁকা দিয়েছেন, মানুষের সাথে আপনি চিটিংবাজি করেছেন, জিন্দেগিতে আপনি কখনো সুখী থাকতে পারবেন না। সবাই যখন আপনার থেকে দূরে চলে যায়, মুখ ফিরিয়ে এনে, ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা, আমি আল্লাহর দরবার থেকে কই গাফেল হয়ে চলে যাও, আয় আমার দরবারে ছুটে আয়। একটা দরজা আপনার জন্য খোলা আছে, দুনিয়াতে কোনো দরজা আপনার জন্য খোলা থাকবে না। কারণ দুনিয়ার দরজা খোলা থাকে যতক্ষণ স্বার্থ থাকে ততক্ষণ। স্বার্থ হারিয়ে গেলে দুনিয়ার দরজাগুলো আপনার জন্য বন্ধ হয়ে যাবে, কিন্তু রবের দরজা হামেশাই আপনার জন্য খোলা থাকবে। আপনি সবসময় রবের দরজাকে খোলা পাবেন। শুধু অভ্যাস করতে হবে ওই রবকে ডাকার অভ্যাস। আমাদের তো আজকে অভ্যাস নাই আমার রবকে ডাকার মতো। রবকে ডাকার মতো অভ্যাস আমাদের ভেতরে নাই। যদি থাকতো তাহলে আজকে আমরা কোনোদিন হতাশায় ভুগতাম না। আপনি বেঁচে থাকার জন্য কত না কিছুই করছেন দুনিয়াতে, শুধু লক্ষ্য একটা, আমি বেঁচে থাকবো। কত কিছু পরিস্থিতি আপনি মোকাবেলা করছেন শুধু বেঁচে থাকার জন্য, অনেক কষ্ট করছেন শুধু বেঁচে থাকার জন্য। সেখানে ওই প্রিয় জীবনটাকে পর্যন্ত আত্মহতি দিতে আমাদের যুবকগুলো আজকে প্রস্তুত হয়ে যায় শুধুমাত্র ওই দুশ্চিন্তায় পড়ে। সেই জিনিসটার জন্য কখনো কাঁদবেন না যেটা আপনার জীবন থেকে হারিয়ে গেছে। কারণ সেটা যদি আপনার জন্য উত্তম হতো তাহলে আমার আল্লাহ কখনো আপনার জীবন থেকে সেটাকে হারিয়ে যেতে দিতেন না। আমার নবী বলছেন, সাহাবীরা, কিছুক্ষণ আগে জিবরিল আমার কাছে এসেছে, আমাকে একজন বান্দার ব্যাপারে বলে গেছে। ওই বান্দাটা একটা পাহাড়ের চূড়ায় আছে, পাহাড়টা লম্বায় 30 গজ, উচ্চতায় 30 গজ। জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই পাহাড়ের চতুর্পাশে পানি, ওখানে একজন বান্দা আছে। আমি যখন আপনার দরবারে আসি ইয়া রাসূল, ওই পাহাড়ের পাশ দিয়ে আসি, ওই মানুষটা এখনো আছে। ইয়া রাসূলুল্লাহ, ওই বান্দাটা আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল, আল্লাহ আপনি আমাকে এমন একটা জায়গায় নিয়ে যান যেখানে আমি থাকবো আর আপনি থাকবেন, আমি আপনার ইবাদতে মগ্ন থাকবো। সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় আপনি আমাকে নিয়ে যান যেখানে আর কিছুই থাকবে না, না দুনিয়া, না পরিবার, না পরিজন, কিছুই না, শুধু আমি আপনার ইবাদত করব। আল্লাহ ওই বান্দার দোয়া কবুল করেছেন। নিয়ে গেছেন ওই বান্দাকে পাহাড়ের চূড়ার উপরে, নিয়ে গিয়ে ওই বান্দাকে ওখানে রেখেছেন। তো পাহাড়ের চূড়া, চারিদিকে যদি নদী হয়, নদীর পানি মিষ্টি না লবণাক্ত, চারিদিকে নোনা পানি। ইয়া রাসূলুল্লাহ, বান্দাটার কষ্ট হবে। এজন্য আল্লাহ মুহূর্তের মধ্যে পাহাড়ের গভীর ভেতর থেকে, ওই 30 গড়ের ছোট্ট পাহাড়ের ভেতর থেকে আল্লাহ একটা নহর জারি করে দিয়েছেন, মিষ্টি পানির নহর। ওই বান্দাটা খাবার কোথায় পাবে? পানি তো পাইছে, খাবার কই পাবে? আল্লাহ ওই বান্দা যখন আসরের সময় পাহাড় থেকে নেমে উজু বানানোর জন্য নদীর কিনারায় যখন নামে, আবার যখন উঠে
ওই রাস্তার মধ্যে আল্লাহ একটা ডালিম ফলের গাছ আল্লাহ রেখেছেন। ওখানে প্রত্যেক দিন আসরের সময় একটা ডালিম ওই বান্দার জন্য গাছের মধ্যে রেডি থাকে। প্রত্যেকটা দিন ওই ডালিমটা খেয়ে সে ক্ষুধা নিবারণ করে, পানি খেয়ে তৃষ্ণা নিবারণ করে। ইয়া রাসূলুল্লাহ, ওই বান্দাটা ওখানে ইবাদত করছে কয় বছর জানেন? 500 বছর। ওই বান্দা আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, আল্লাহ আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব আমি যেন সিজদারত অবস্থায় থাকি। ইয়া রাসূলুল্লাহ, ওই বান্দাটা সিজদারত অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ তার দোয়া কবুল করেছে। সে আরেকটা দোয়া করেছিল, আল্লাহ আমি যতদিন সিজদারত অবস্থায় দুনিয়ায় থাকবো, ইন্তেকাল করব, আল্লাহ তুমি আমার গায়ের উপরে মাটি দিও না, আমাকে সেভাবে সিজদারত অবস্থায় কিয়ামত পর্যন্ত রেখে দিবা, আর কিয়ামতের ময়দানে আমাকে এভাবেই তুলবা। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ এখন ওই বান্দাটা আছে। আমি যখন আপনার দরবারে আজকেও আসছিলাম আমি তখন ওই বান্দাকে দেখেছি, সে এখনো পাহাড়ের চূড়ার উপরে আছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে ওই সিজদারত অবস্থায় তুলবেন। তোলার পরে আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতা, আমার বান্দার আমল ওজন দেওয়ার দরকার নাই, তাকে আমার দয়ার বিনিময়ে তোমরা জান্নাতে নিয়ে যাও। তো ওই বান্দা মনে মনে বলবে, ইবাদত তো 500 বছর আছে, দয়ার দরকার কি? সে বলবে, আল্লাহ তুমি আমাকে তোমার দয়ায় জান্নাত দিও না, আমার ইবাদতের বিনিময়ে তুমি আমাকে জান্নাত দাও। এই কথা বলার পর আমার আল্লাহর কুদরতের চেহারা মলিন হবে। আমার আল্লাহ ডাক দিবে, ও আমার বান্দা, আমার দয়া ছাড়াই জান্নাতে যাবা? বলে, আল্লাহ হ্যাঁ, ইবাদত তো আছে 500 বছরের। আল্লাহ বলে, ফেরেশতা ওই বান্দার 500 বছরের ইবাদত থেকে আমার দয়াগুলাকে বের করে দাও। তার 500 বছরের ইবাদত দিয়ে এবার সে জান্নাতে যাবে কিনা ওজন লাগাও। ওজন লাগানো হবে। আল্লাহ তাকে যেই চোখের দয়া করেছেন ওই চোখের দয়ার বিনিময় 500 বছরের ইবাদত কম পড়ে গেছে। তাকে যে আল্লাহ চোখ দিয়েছে, চোখ এই চোখের বিনিময়ে 500 বছরের ইবাদত, আল্লাহর এই চোখের নিয়ামতের ইবাদত 500 বছর কম পড়ে গেছে। এখনো পর্যন্ত একটা মাফ দিয়েছে, নাক বাকি আছে, মুখ বাকি আছে, মাথা বাকি আছে, হাত বাকি আছে, শরীর বাকি আছে, পা বাকি আছে, শরীরের ভেতরে হাজারো জিনিস নিয়ামত বাকি আছে, সেগুলা মাপ দেয় নাই, শুধু চোখটা মেপেছে। 500 বছরের হায়াত কমতি পড়েছে। ফেরেশতারা বলে, আল্লাহ একটা চোখের বিনিময়ে 500 বছরের হায়াত আসে নাই, আরো বেশি লাগবে। আল্লাহ বলে, তাহলে বলো এখন কি হবে? বলে, তার জন্য তো জাহান্নাম, সে তো জান্নাতে যেতে পারবে না, কারণ একটা অঙ্গের নিয়ামতেরও সে শুকর আদায় করে শেষ করতে পারে নাই, ইবাদতের বিনিময় দিতে পারে নাই, তাকে তো জাহান্নামে নিয়ে যাওয়া দরকার। তখন ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে। ওই বান্দা চিৎকার দিয়ে উঠবে, আল্লাহ আমি বুঝি নাই, আমার বুঝতে অসুবিধা হয়েছে, আল্লাহ আমার জ্ঞান তো ক্ষুদ্র, আমি তো জাহেল, আমার তো কোনো জ্ঞান নাই, আল্লাহ তুমি যদি না দিতা, আমার বুঝতে অক্ষমতা ছিল, বুঝতে অসুবিধা হয়েছে, আল্লাহ তোমার দয়ার বিনিময়ে আমি জান্নাতে যেতে চাই। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার বান্দা, তুমি তোমার ইবাদতের বিনিময়ে জান্নাত চেয়েছো, আমার দয়া লাগবে না বলেছো, এবার তুমি আমাকে বলো, তুমি তোমার মায়ের পেটে ছিলা, নাপাক পানির কতরা থেকে তোমাকে অস্তিত্ব দিয়েছি, বান্দা এটা কি তোমার ইবাদতের বিনিময় ছিল নাকি আমার দয়ার কারণে ছিল? মায়ের গর্ভের ভেতরে আমি তোমাকে রিজিক দিয়েছি, সেই রিজিক কি তোমার ইবাদতের বিনিময় ছিল নাকি আমার দয়ার বিনিময় ছিল? তোমার মায়ের গর্ভের ভেতরে তুমি যাতে আঘাত না পাও, 3টা অন্ধকার পর্দার ভেতরে তোমাকে আমি আমানত করে রেখেছি, তোমাকে আমি রেখে দিয়েছি সেখানে পানির উপরে ভাসমান। দুনিয়ার বুকে কোন সন্তান পানির নিচে যদি যায় অথবা মাথার উপরে যদি পানি ডালে, 2 দিনের সন্তান, 3 দিনের সন্তান নিঃশ্বাস নিতে পারে না, কিন্তু বান্দা মায়ের গর্ভের ভেতরে পানির বিন্দুর মধ্যে আমি তোমাকে রেখেছি, তোমার নিঃশ্বাসের অভাব হয় নাই, ওই পানির ভেতরে আমি তোমাকে অক্সিজেন দিয়েছি। সেটা কি তোমার ইবাদতের বিনিময় ছিল নাকি আমার দয়ার বিনিময় ছিল? ও বান্দা, তোমাকে বের করেছিলাম ছোট রাস্তা দিয়ে দুনিয়ায়, সেটা কি তোমার ইবাদতের বিনিময় নাকি আমার দয়ার বিনিময়? এভাবে তোমাকে আমি ছোট থেকে, তোমাকে আমি দুর্বল থেকে, তোমাকে আমি অসহায় থেকে সহায় করেছি, যৌবন দিয়েছি, জীবন দিয়েছি, হায়াত দিয়েছি, এগুলা কি তোমার ইবাদতের বিনিময় ছিল নাকি আমার দয়ার বিনিময় ছিল? ও বান্দা, 30 গজের একটা পাহাড়ের উপরে তোমাকে রেখেছি, তোমার পানির অসুবিধা হবে বলে আমি নহর জারি করেছি মিষ্টি পানির, সেটা কি তোমার ইবাদতের বিনিময় ছিল নাকি আমার দয়ার বিনিময় ছিল? তোমার ক্ষুধা লাগলে কি খাবে? রিজিকের অসুবিধা
অসুবিধা হবে, সেজন্য ডালিম ফল প্রত্যেক দিন একটা করে আসরের সময় রেখে দিয়েছি। এটা কি তোমার ইবাদতের বিনিময় নাকি আমার দয়ার বিনিময়? ও আমার বান্দা, তুমি বলেছো সিজদারত অবস্থায় দুনিয়া থেকে যাবে, আমি তোমাকে সিজদারত অবস্থায় দুনিয়া থেকে এনেছি। এটা কি তোমার ইবাদতের বিনিময় ছিল নাকি আমার দয়ার বিনিময় ছিল? ও বান্দা, তুমি বলেছো সিজদারত অবস্থায় কিয়ামত পর্যন্ত রেখে দিতে, আমি তোমাকে রেখে দিয়েছি। কোনো উইপোকে তোমাকে ডিস্টার্ব করে নাই, কোনো জীবজন্তু ডিস্টার্ব করে নাই, তোমার শরীরের কোনো একটা পশমও আমি পচতে দিই নাই, আমি তোমাকে অক্ষত রেখেছি। এটা কি তোমার ইবাদতের বিনিময় নাকি আমার দয়ার বিনিময়? তখন ওই বান্দা চিৎকার দিয়ে উঠবে, জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ। ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ কিছুই তো আমার ইবাদতের বিনিময় ছিল না, সব তো তোমার দয়া, সব তো তোমার করুণা, সব তো তোমার রহম। যদি না হতো আমি হতে পারতাম না। আল্লাহ আমার ইবাদত লাগবে না, বন্দেগী লাগবে না, আল্লাহ কিছুই লাগবে না, তোমার দয়া লাগবে, দয়া। আল্লাহ তোমার দয়াটা আমার উপর করে দাও। তখন আমার আল্লাহ বলে, বান্দা, ও বান্দা, দয়া তো এখনো আছে, ফেরেশতা নিয়ে যা আমার বান্দাকে আমার দয়ার বিনিময়ে জান্নাতে। দুনিয়ার বুকে আমাদের কিছুই না, দয়া যদি কার না হয়। আজকে তো আমরা মালিকের দয়ার কথা ভুলে গেছি। আমার আল্লাহর দয়া পাওয়ার আর একটা উত্তম মাধ্যম কি জানেন? আল্লাহর সৃষ্টিকে মোহাব্বত করা। ওই মানুষকে কখনো কষ্ট দেবেন না যেই মানুষের দুনিয়াতে কেউ নাই, কারণ দুনিয়াতে যার কেউ নাই তার কে আছে। আপনি তাকে কষ্ট দিয়েছেন, সে যদি প্রতিশোধ নেয়, আপনাকে রিপিট যদি কষ্ট দেয়, আপনি তো বেঁচে গেছেন। আর যদি আপনার থেকে যদি প্রতিশোধ না নিয়ে রবের দরবারে যদি বিচার দিয়ে দেয়, তাহলে মনে রাখবেন যে কষ্ট আপনি তাকে দিয়েছেন তার চাইতে দ্বিগুণ কষ্ট আপনার জন্য আসতেছে। কারণ আমার রব ছেড়ে দেয়, ছাড় দেয় না। আপনি মানুষকে ঠকিয়ে জান্নাতের আশা ছেড়ে দেন, কারণ আমার আল্লাহ দয়ালু, কিন্তু আমার আল্লাহ ন্যায় পরায়ণ বিচারক। আপনি মানুষকে ঠকিয়ে কখনো জান্নাত পাবেন না, মানুষকে কষ্ট দিয়ে কখনো জান্নাতের আশা করবেন না, কারণ আমার আল্লাহ হচ্ছে ন্যায় বিচারক। আমার আল্লাহর সামনে আপনি হাজারো বান্দার অভিযোগ দায়ের হবে, কিন্তু ন্যূনতম এদিক আর ওদিক হবে না। সেদিন পুনকানো সবার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এজন্য আল্লাহ বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইও না। বান্দা, রহমত আমার, আমি দিচ্ছি রহমত, আমার রহমত থেকে কখনো নৈরাশ হইও না। হ্যাঁ, হয়তো আমি যা চেয়েছি এই মুহূর্তে তা পাই নাই, এটার মধ্যেও আমার আল্লাহ হিকমত রেখেছেন আমাদের জন্যে। আমার জন্য এই মুহূর্তটা আমার জন্য বরাবর নয়, সঠিক নয়, সেজন্য আমার আল্লাহ হয়তো এই মুহূর্তে আমাকে দিচ্ছেন না। আমি যা চাচ্ছি হয়তো পাওয়ার জন্য উপযুক্ত টাইম এখনো আসে নাই, এজন্য আমার রব আমাকে দিচ্ছে না। যেদিন টাইম আসবে, সময় হবে, সেদিন আমার রব আমার যা প্রয়োজন সমস্ত প্রয়োজন মিটিয়ে দেবেন। প্রত্যেকটা জিনিসের ওয়াক্ত আছে। আপনি চেয়েছেন আল্লাহ এই মুহূর্তে আমার এটা দরকার, আপনি আমাকে দেন, সেটা আপনার জন্য আপনার মনে হচ্ছে আপনার দরকার, কিন্তু আমার রব জানেন সেটা এখন আপনার দরকার নাই। ওটা না দিলেও আপনার চলবে, টাইম এখনো আসে নাই, উপযুক্ত সময়টা এখনো হয় নাই, সেজন্য আমার রব আপনাকে দেয় নাই। আপনি পাইলেন না কেন? এই জন্য আপনার জিন্দেগিতে অভিযোগ আনবেন না, আপনার ওই জিন্দেগি নিয়ে আল্লাহর দরবারে অভিযোগ করবেন না। কেন জানেন? আপনার উপযুক্ত সময় যেদিন আসবে, আল্লাহ যেদিন আপনাকে দেবে, আজকে যেই জিন্দেগি নিয়ে আপনি অভিযোগ করছেন রবের দরবারে, যখন সময় আসবে পাবেন, সেদিন অভিযোগ হবে না, সেদিন জুবান দিয়ে আল্লাহর শুকর আদায় করতে হবে, সেদিন আপনাকে লজ্জিত হতে হবে আল্লাহর দরবারে। এজন্য আমরা যখন ঘটে তখন বুঝি না, ঘটার পরে আমরা সবাই বুঝি যা করেছে আল্লাহ ভালোই করেছে। এজন্য উপযুক্ত টাইম আসার প্রয়োজন, সময় আসুক। যেদিন সময় আসবে আল্লাহ সেদিন আমার উপরে দয়া করবেন, যেদিন সময় আসবে আল্লাহ আমাকেও সেদিন দিবেন, যেদিন সময় আসবে আল্লাহ সেদিন আমার চাহত পূরণ করবেন। পূরণ করবেন কে? দুনিয়াতে আর কেউ নাই পূরণ করার জন্য, কেউ নাই। আপনি যেখানে যান কাউকে পাবেন না আপনি পূরণ করার জন্য, কেউ নাই। আপনি যাকে বলেন না কেন, কেউ নাই আপনার চাহিদা পূরণ করার জন্য। কারণ দুনিয়া আপনাকে দিতে চায় না, দুনিয়া আপনার থেকে নিতে চায়। আপনি যত দিতে পারবেন দুনিয়া আপনাকে তত ভালো বলবে। আপনার দেওয়া বন্ধ হয়ে যাক, আপনি দিয়ে এসেছেন সেই কথা দুনিয়া বলবে না, আপনি দিতে পারছেন না সেই কথা দুনিয়া বলে আপনাকে সবচেয়ে বেশি অবহেলা শুরু করবে। আচ্ছা, আপনি বলেন, আমাদের ঘরের মধ্যে আমাদের অনেক ছেলে আছে যারা গোটা জিন্দেগি সংসারের জন্য দিয়েছে। যখন আপনার জোয়ার ছিল আপনি দিয়েছেন পরিবারকে, দিয়েছেন সমাজকে, দিয়েছেন দুনিয়াকে,
যখন আপনার জিন্দেগিতে একটু ভাটা পড়েছে, যখন দিতে পারেন নাই, তখন আপনার পরিবারের কেউ বলবে না যখন ছিল তখন তো দিয়েছে, এখন দিতে পারছে না, অসুবিধা নাই, তাকে আগের মতো মূল্যায়ন করো, সে কথা বলবে না। দেখবেন আপনাকে ঘরের এক কন্যারে সবচেয়ে বেশি অবহেলার পাত্র বানিয়ে ফেলে রাখবে। এটাই দুনিয়া রে ভাই, এটাই দুনিয়া। আপনি যখন দিতে পারবেন না, দুনিয়া আপনাকে অবহেলা করবে, দুনিয়া আপনাকে কোণঠাসা করবে, দুনিয়া আপনাকে দাম দেবে না, আপনার মূল্য দেবে না দুনিয়া। কিন্তু আমার রব কতটা দয়ালু জানেন? আপনার যখন জীবনে জোয়ার ছিল, যৌবন ছিল, ওই যৌবন বয়সে যখন আল্লাহর ইবাদত করেছেন, যখন আপনার ওই জোয়ার, জীবনের জোয়ার শেষ হয়ে জীবনে যখন ভাটা পড়ে গেছে, বার্ধক্যে যখন আপনি চলে এসেছেন, আজকে হৃদয় চাচ্ছে জায়নামাজে দাঁড়ানোর জন্যে, কিন্তু দাঁড়াতে পারছেন না। মন চাচ্ছে আজকে রোজাটা রাখার জন্যে, রাখতে পারছেন না। মন চাচ্ছে আজকে একটু মসজিদে যাব, মুয়াজ্জিনের পাশে দাঁড়িয়ে একবার তাকবীরে তাহরিমা করে নামাজটা ধরবো, কিন্তু পারছেন না। শারীরিক অক্ষমতা আছে, শরীরে অসুস্থতা আছে, হাজার রোগ বাসা বেঁধে গেছে, শোয়া থেকে ভালো করে উঠতে পারেন না, উঠা তো দূরের কথা, চিৎ করে শোয়াই দিয়েছে পরিবার। ডান কাতেও যাইতে পারেন না, বাম কাতেও যাইতে পারেন না, টয়লেটেও যাইতে পারেন না, বিছানায় পড়ে গেছেন। ওই মুহূর্তে ওই কিরামান কাতিবিন যখন আল্লাহর দরবারে বলেন, আল্লাহ তোমার এই বান্দাটা ওয়াক্ত হয়েছে নামাজের জন্য দাঁড়াতে পারছে না, ওয়াক্ত হয়েছে এবাদতের জন্য দাঁড়াতে পারছে না, আল্লাহ এখন কি গুনাহ লিখবো নাকি সওয়াব লিখবো? আল্লাহ বলে, ও আমার ফেরেশতা, আমার বান্দাটার জিন্দেগির যখন জোয়ার ছিল, ওই জোয়ারে আমি আল্লাহকে কি দিয়েছে একটু দেখ না। তখন ফেরেশতারা ওই বান্দার যৌবনের আমলনামাটা উল্টায় যখন দেখবে আল্লাহ তার যৌবন বেলায়, তার জিন্দেগিতে ওই যৌবনটা আপনার ইবাদতে কাটিয়েছে, আপনার প্রেমে কাটিয়েছে, আপনার জিকিরে কাটিয়েছে, আল্লাহ বলে, ও আমার ফেরেশতা, দুনিয়ার মানুষকে জোয়ারের সময় দিতে পারলে ভালো, বাটা হইলে দিতে না পারলে ওই মানুষটা খারাপ হয়ে যায়। আমি তো রব, আমার বান্দার যখন যৌবন ছিল, জোয়ার ছিল, আমার জন্য ইবাদত করেছে, আমাকে খুশি করার জন্য জিকির করেছে। আজকে আমার বান্দাটার জিন্দেগিতে ভাটা পড়ে গেছে, বয়স হয়ে গেছে, ইচ্ছা আছে কিন্তু দাঁড়াতে পারছে না, ইচ্ছা আছে করতে পারছে না। আমার বান্দার আমলনামায় গুনাহ লিখবা না। আমার বান্দা যৌবন বেলায় জোয়ারের সময় আমার ইবাদত যেভাবে করেছে, যেভাবে নেকি লিখেছো, এখনো সেভাবে নেকি লিখতে থাকো। সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি দিতে না পারলে দুনিয়া অবহেলা করবে, আর আমার রবকে দিতে না পারলেও আমার রব আপনার উপর দয়া করবে। জীবনের জোয়ারের বেলায় যখন ইবাদত করেছেন, বার্ধক্যতে যখন করতে পারেন নাই, ভাটার বেলায়, সেদিন আমার আল্লাহ আপনার আমলে যৌবন বেলায় যেভাবে নেকি লিখেছিল, সেভাবে নেকি লিখতে ফেরেশতাদেরকে হুকুম দিয়ে দিয়েছেন। তার মানে কি বুঝেছেন? দুনিয়া দিতে পারলে খুশি, দেওয়া যদি বন্ধ হয়, যখন জীবনের ভাটা পড়ে যাবে, দেওয়া বন্ধ হয়ে যাবে, সেদিন দুনিয়া আপনাকে মূল্যায়ন করবে না, দুনিয়া আপনাকে দাম দেবে না। কিন্তু আমার আল্লাহর বেলায় যখন আপনি যৌবন বেলায় ইবাদত করেছেন, জীবনের জোয়ারের বেলায় যখন আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন, জীবনের ভাটার বেলায়, বার্ধক্যের বেলায় যদি ইবাদত করতেও না পারেন, আমার আল্লাহ আপনার উপর দয়া করতে ভুলবেন না। সুবহানাল্লাহ। হ্যাঁ, দুনিয়া ভুলে যাবে আপনাকে যখন আপনি দেওয়াটা বন্ধ করে দেবেন, আর যখন আপনি দিতে পারবেন না, তখন আমার আল্লাহর দয়া আপনার থেকে বন্ধ হবে না। এজন্য পৃথিবীর জন্য আপনি জিন্দেগি ব্যয় করছেন, এই পৃথিবী আপনাকে আপন বানাবে না। এ পর্যন্ত কাউকে দুনিয়া আপন বানায় নাই। অনেকে ছিল, অনেকে দুনিয়া যশ খ্যাতি দিয়েছে, অনেককেই দুনিয়া অনেক উচ্চ মর্যাদায় তুলেছে, অনেককেই দুনিয়া অনেক বড় বড় আসনে আসীন করেছে, কিন্তু যখন সময় হয়ে গেছে, দুনিয়া তাকে বের করে ওই গোরস্থানে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না? এটা তো সেই দুনিয়া যেখানে সাদ্দাত নামে ব্যক্তি ছিল, এটাই সেই দুনিয়া যেখানে ফেরাউন নামে বাদশা ছিল, এটাই সেই দুনিয়া যেখানে নমরুদ নামে রাজা ছিল, এটাই সেই দুনিয়া যেখানে বখতে নসরের মতো অর্ধবিশ্বের শাসক ছিল। গোটা পৃথিবী শাসন করেছে যারা, এমন রাজা বাদশারাও ছিল এই দুনিয়ার মধ্যে। আজকে খবর নেন, অস্তিত্ব বিলীন হয়ে গেছে অন্ধকার মাটির ভেতরে। এজন্য আমি সবসময় বলি, দুনিয়াটা 3 পুরুষের, 4 পুরুষও কখনো যাবে না। আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনার নাম কি, অনায়াসে বলতে পারবেন। যদি জিজ্ঞাসা করি বাবার নাম কি, হ্যাঁ তাড়াতাড়ি বলে দিতে পারবেন। যদি জিজ্ঞাসা করি দাদার নাম কি, সেটাও কোনোভাবে বলতে পারবেন। কবর কোথায় অন্ততপক্ষে পরিষ্কার না হলেও
ঠিক মতো না চিনলেও, চিহ্নটা না জানলেও বলতে পারবেন এই গোরস্থানে আমার দাদার কবর আছে। কিন্তু এরপরে যদি জিজ্ঞাসা করি আপনার দাদার বাবা, আপনার বাবার দাদা, আপনার বড় আব্বার কবর কোথায়, সেদিন গিয়ে আপনি আটকে যাবেন, পেঁচার মতো চোখ বড় করে তাকিয়ে থাকবেন। এখন যদি জিজ্ঞাসা করি বিটা যেটা আছে এটা কার, বলে এটা আমার বড় আব্বার বিটা, বিটা ওনার ভোগ করতেছেন, কিন্তু ওনার কবর কোথায় জানেন না, ওনার নামটাও জানেন না। এটা দোষ আপনার না, এটা দুনিয়ার দোষ। কারণ দুনিয়া তিন পুরুষকে মনে রাখে, তিন পুরুষের উপরে আর দুনিয়া কাউকে মনে রাখে না। তিন পুরুষের উপরে দুনিয়া কাউকে মনে রাখে না, দুনিয়া ভুলে যায়। এবার চিন্তা করেন, আমি এসেছি দুনিয়ায়, আমার পরে আমার ছেলে, আমার ছেলের পরে আমার নাতি আসবে, আমার নাতির পরে আমার পতি আসবে। হয়তো সেই পতি আমার নাম জানবে না, সেই পতি আমার কথা মনে রাখবে না, সেই পতি হয়তো কখনো বলবে না আমার বড় আব্বার নাম সুলাইমান আলী রজবী ছিল। সেই পতি হয়তো কখনো দোয়ার মধ্যে আমার নাম ধরে দোয়া করবে না। আরে আমার নাম তো বাদ দেন বাবা, বড় আব্বার নাম বাদ দেন, দাদার নাম বাদ দেন। আগামী দেশ আমাদের এমন পর্যায়ে যাচ্ছে, বাবার জন্য দোয়া করতে পারবে না এই দেশের মধ্যে। যেই দেশের মধ্যে যখন আইন ছিল না, দেশ ছিল না, যখন জায়গা ছিল না, সিটি ছিল না, রাজধানী ছিল না, তখন আল্লাহর আউলিয়া ইকরাম যেখানে এসেছেন, তিনাদেরকে যেখানে বর্তমানে এই জাতি মূল্যায়ন করতে পারছে না, সেখানে আপনার মূল্যায়ন এই দেশে কখনো হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশ যাদের জন্য হয়েছে, আপনি বলেন শরফুদ্দীন, হযরত শরফুদ্দীন রহমতুল্লাহ আলাইহির মাজার হাইকোর্ট প্রাঙ্গণে। হাইকোর্ট কয় সালের? শরফুদ্দীন রহমতুল্লাহ আলাইহির মাজার কোন সালের? যখন আইন ছিল না তখন শরফুদ্দীন রহমতুল্লাহ আলাইহি ছিল। যখন বাংলার হাইকোর্ট ছিল না তখন শরফুদ্দীন রহমতুল্লাহ আলাইহির মাজার ছিল। যখন রাজধানী ঢাকা ছিল না তখন শরফুদ্দীন রহমতুল্লাহ আলাইহির মাজার ছিল। যখন বাংলাদেশ পুলিশ ছিল না শরফুদ্দীন রহমতুল্লাহ আলাইহির মাজার ছিল। যখন বাংলাদেশ সেনাবাহিনী ছিল না তখন শরফুদ্দীন রহমতুল্লাহ আলাইহির মাজার ছিল। যখন এই বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীন হয় নাই তখনও শরফুদ্দীন রহমতুল্লাহ আলাইহির মাজার ছিল। যখন এই বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রী ছিল না, প্রেসিডেন্ট ছিল না, এমপি ছিল না, বিচারক ছিল না, অ্যাডভোকেট ছিল না, ব্যারিস্টার ছিল না, এই দেশের কোনো রাজনীতিবিদ ছিল না, ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল না, বিশ্ববিদ্যালয়ের তথাগঠিত বিপি আর চ্যান্সেলর ছিল না, তখনও এই দেশে শরফুদ্দীন রহমতুল্লাহ আলাইহির মাজার ছিল। এই মাজারগুলার কারণে আজকে সার্বভৌমত্ব বাংলাদেশ হয়েছে। এই আল্লাহর ওলির উসিলায় ঢাকার রাজধানী হয়েছে, আল্লাহর ওলির কদমে হাইকোর্ট হয়েছে। হাইকোর্টের কিনারায় আল্লাহর ওলি যায় নাই, আল্লাহর ওলির কিনারায় হাইকোর্ট এসেছে। আজকে সেই আল্লাহর ওলির মাজারের ওরস বন্ধ করে দিয়ে আজকে তারা প্রমাণ করেছে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের জন্মদাতা যারা, তাদেরকে যখন মূল্যায়ন করা হচ্ছে না, এই দেশে শান্তি আর কখনো ফিরে আসবে না। কথা বলেন ঠিক না? এই দেশে যদি শান্তি ফিরে আনতে হয় তাহলে এই দেশকে আবারও যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাবাহী, যারা আল্লাহর আউলিয়া ইকরামের আদর্শ আসমত ইজ্জত রক্ষাকারী আছে, যারা আল্লাহর ওলিদেরকে মহব্বত করে, তাদেরকে যদি এই দেশের মানুষ দায়িত্ব দেয় তাহলে এই দেশে আল্লাহর রহমত আসবে। নতুবা অপেক্ষা করেন, করোনার মতো আরো বড় মারাত্মক মহামারী বাংলার মানুষের জন্য অপেক্ষা করতেছে। ভূমিকম্প কয়েকবার নাড়া দিয়েছে ঢাকায়, ভূমিকম্প কয়েকবার নাড়া দিয়েছে। আমাদেরকে সতর্কবাণী দিচ্ছে, বেয়াদবি বন্ধ করে দাও। সতর্কবাণী দিচ্ছে আল্লাহর ওলিদেরকে মহব্বত করা শেখো। সতর্কবাণী দিচ্ছে স্বাধীনতার পর থেকে যতগুলা বেয়াদবি বাংলার জমিনে আল্লাহর আউলিয়া ইকরামের মাজার নিয়ে হয় নাই, 2024-এর পরে এই এক বছরের ভেতরে তার চাইতো আরো বেশি বেয়াদবি এই বাংলার জমিনে হয়েছে। কথা বলেন ঠিক না? হ্যাঁ, এ বাংলাদেশে যেমন জালেম থাকতে পারে নাই, তোমরাও মনে রাখবা আল্লাহর আউলিয়া ইকরামের দুশমনও এই বাংলায় কখনো থাকতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই বাংলায় যে আসুক ক্ষমতায়, এই বাংলা শাহজালালের ছিল, আছে, থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দুনিয়ায় এসেছি মায়ের একটা ছোট্ট রাস্তা দিয়ে, বেয়াদবি মাফ করবেন, আল্লাহর দয়ার কথা বলছি, ছোট্ট একটা রাস্তা দিয়ে দুনিয়ায় এসেছি।
আপনি আমাকে বলেন রাস্তাটা কত ছোট, 2 কেজির বাচ্চা আসতে পারবে না, 2.5 কেজির বাচ্চা আসতে পারবে না, 3 কেজির বাচ্চা আসতে পারবে না, 3 কেজি 500 গ্রামের বাচ্চা আসতে পারবে না। গ্রোথ যদি ভালো হয় 4 কেজি হয়ে যায় বাচ্চা, ওই বাচ্চা কোনোদিন মায়ের ওই ছোট্ট রাস্তা দিয়ে আসা সম্ভব নয়, আসতে পারবে না, অসম্ভব। গোটা চিকিৎসা বিজ্ঞানী এখানে হয়রান হয়েছে। এইটা কিভাবে সম্ভব? এত ছোট রাস্তা দিয়ে এত বড় একটা বাচ্চা কিভাবে আসে? রাস্তাটা তো নিরাপদ না। কিন্তু আল্লাহ বলেছে, বান্দা, দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানের বিজ্ঞানী যেখানে থেমেছে সেখানে আমার দয়া শুরু হয়ে গেছে। দুনিয়ার চিন্তা যেখানে থেমে গেছে আমার কুদরত শুরু হয়ে গেছে। দুনিয়ার বুদ্ধিজীবীদের বুদ্ধি যেখানে কমতি পড়ে গেছে আমি আল্লাহর হেকমা সেখানে শুরু হয়ে গেছে। ইয়া আল্লাহ কিভাবে পাঠিয়েছেন? বলে, যখন প্রথম মাস গিয়েছো মায়ের গর্ভে একটা ফেরেশতা দিয়েছি, বলে দিয়েছি 1 মাসে রাস্তাটা একটু প্রশস্ত করবা, 2 মাসে আরেকটু করবা, 3 মাসে আরেকটু করবা, 4 মাসে আরেকটু করবা, 5 মাসে আরেকটু করবা, 6 মাসে আরেকটু করবা, 7 মাসে আরেকটু করবা, 8 মাসে আরেকটু করবা, 9 মাসে আরেকটু করবা। যখন 9 মাস হয়ে যাবে, আমার বান্দার টাইম যখন চলে এসেছে দুনিয়া যাওয়ার জন্য, আম্মা সাবিলা ইয়াসির, আমার বান্দা যাওয়ার জন্য রাস্তাকে নিরাপদ করে দাও। হ্যাঁ, দয়া যদি আল্লাহ না হতো ওই ছোট রাস্তা দিয়ে আমাদের আশা কখনো সম্ভব ছিল না। আম্মা সাবিলা ইয়াসির, আল্লাহ নিরাপদ করে দিয়েছে আমাদের জন্য। দুনিয়ায় এসেছি, দয়া ছিল আল্লাহর, করুণা ছিল আল্লাহর, মায়া ছিল আল্লাহর। যদি আল্লাহর দয়া না হতো কখনো আসতে পারতাম না। এজন্য পৃথিবীতে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে। যখন মা সন্তান প্রসব করে, সন্তান মায়ের প্রসব বেদনার পরে যখন রাস্তা দিয়ে আসতে যায়, ওখানে আটকে মাও মারা যায়, সন্তানও মারা যায়। এজন্য আমার নবী বলেছে, যেই মা সন্তান জন্ম দেওয়ার সময় মারা যাবে তাকে শহীদ বলেছেন। এই জায়গায় যদি আপনি একবার চিন্তা করতে পারেন, আল্লাহর দয়ার কথা আপনার স্মরণ হবে, আল্লাহর করুণার কথা আপনার স্মরণ হবে। যদি এই জায়গাটা যদি আপনি চিন্তা করতে পারেন, আর কিছুই না, শুধু এই জায়গাটা। আপনি জানেন না আপনার সন্তান রাত 12টার পরে স্মার্টফোনের স্ক্রিনে কি করে? আপনি জানেন না আপনার অবর্তমানে আপনার স্ত্রী স্মার্টফোনের স্ক্রিনে কি করতেছে? আপনার স্ত্রী জানে না আপনি কি করতেছেন, ভাই জানে না ভাই কি করছে, বোন জানে না বোন কি করছে। যদি জানতেন তাহলে আজকে আপনি সবচাইতে বড় লজ্জিত হতেন আল্লাহর দরবারে। দুনিয়াতে কি হচ্ছে আপনি বলতে পারেন না, আপনার তো বয়স হয়ে গেছে, আপনি কি জানবেন? আপনি ছোট একটা বাচ্চারে যদি স্মার্টফোনটা আপনি হাতে দেন, সে আপনার থেকে ভালোভাবে স্মার্টফোনটা চালাইতে পারবে। সে ইউটিউব কাকে বলে, ফেসবুক কাকে বলে, এখন তো বাইরে গেছে টিকটক কাকে বলে সেটাও জানে। মোবাইল আপনি দিয়েছেন, আপনি অভ্যাস করেছেন, আপনি হাতে দিয়েছেন, ওই আপনি একটু সাংসারিক কাজ করার জন্যে, আত্মীয় স্বজনের সাথে টাইম পাস করার জন্যে ছেলেকে মোবাইল দিয়ে বসিয়ে দিয়েছেন। আপনি ছেলের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছেন। এর জন্য দায়ী আপনি। আপনি নষ্ট করেছেন ছেলেকে। ভাত তো আমরাও খেয়েছিলাম, মায়ে তো খাবার আমাদেরকেও খাওয়াইছিল। কিভাবে খাওয়াইছে জানেন? ফিটের মধ্যে একটা দিই, তারপর ইঞ্জি ঢুকাই দিত। আর এখন কয় মোবাইল দেন, মোবাইল। আপনি ছেলেকে কি শিখাচ্ছেন? আপনি নষ্ট করে দিয়েছেন ছেলের ভবিষ্যৎ। আজকে দেখেন আমাদের দেশের ছোট ছোট ছেলেরা, আপনি মেডিকেলে যান, সেখানে আমি কিছুদিন আগে মেডিকেলে এক রুগী দেখতে গিয়েছিলাম। আমি সেখানে দেখেছি এক ছেলে, সে শুয়ে আছে খাটের উপর, হাতের মধ্যে এভাবে এভাবে করছে। তো আমি জিজ্ঞাসা করলাম, এই ছেলেটার সমস্যা কি? আমি যাকে দেখতে গিয়েছি ছোট বাচ্চা, এই ছেলেটার সমস্যা কি? বলে, হুজুর দিন রাত গেমস খেলতে খেলতে সে ঘুমের মধ্যে এভাবে হাত এভাবে করে গেমস। এর রোগ এটা, আর কোনো রোগ নাই। এই রোগের জন্য মেডিকেল ভর্তি করাইছি। এজন্য সন্তানকে শিখান আল্লাহর দয়া, সন্তানকে শিখান আল্লাহর মোহাব্বত, সন্তানকে শিখান মানব সেবা, সন্তানকে শিখান কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে হয়। এগুলো আপনি সন্তানকে শিখাবেন। আপনি এখন যেগুলো শিখাচ্ছেন, মোবাইল দিয়ে খাবার খাওয়ানো, মোবাইল দিয়ে বসিয়ে দেওয়া, মোবাইল দেখানো, এগুলার কারণে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিয়েছেন। সময় আসবে আপনি মাথা ফাটিয়ে ফেললেও ওই ছেলের হাত থেকে মোবাইল কখনো ফেলবে না। এমন জামানা আসতেছে, আমি আজকে বলে গেলাম 2026 চলছে, আমি 2026 11 জানুয়ারি রবিবার এই আনোয়ারায় বলে গেলাম, জামানা এমন আসতেছে মোবাইল ফোন যদি না দেন, ছেলে হয়তো আপনাকে খুন করবে, না হলে সে নিজেই নিজে আত্মহত্যা করবে।
আজকে এখানে চেয়ার খুঁজেন নাই, আপনারা কোথায় বসতেছেন তাও দেখেন নাই, মাটি নাকি তেরপাল সেদিকেও লক্ষ্য করেন নাই, মাটি লেগে আছে নাকি বালি লেগে আছে সেদিকেও খেয়াল করেন নাই, বসে গেছেন। একটা কারণ, এই মাহফিল আমার নবীর মাহফিল, এই মাহফিল আল্লাহর মোহাব্বতের মাহফিল। এই মাহফিলে বসার জন্যে আমাদের কোনো সুযোগ আর সন্ধানের দরকার হয় না, যেখানেই জায়গা পেয়েছি সেখানে বসে যায়। এটা আমাদের ঈমানির দায়িত্ব। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদের ঈমানকে সালামত রাখুক। বলছিলাম দুনিয়াতে আমরা আছি, কথাগুলো একটু দিলে লাগাবেন, কারণ আমাদের মুরব্বীরা আমাদেরকে বলতেন কথা মন দিয়ে শোনো। জি বলেন না, কথা মন দিয়ে শোনো, কারণ মনে শোনা কথা থাকে মনের মধ্যে গাঁথা, কানে শোনা কথা যায় কান দিয়ে বাহিরে। কথা বলেন ঠিক না? সেজন্য কথাগুলো দিলে লাগানোর চেষ্টা করবেন। দুনিয়াতে আছি দয়া কার? আওয়াজে বলি কার দয়া? আসতে পারতাম না যদি দয়াটা আল্লাহর না হতো। যদি দয়া আল্লাহর না হতো দুনিয়া দেখতাম না। আজকে আপনি অনেক কিছু অনেক জায়গায়, কিন্তু সব কিছু কুন্তা মা মাহিনা, নাপাক পানির কতরা ছিল মাত্র, আর কিছুই ছিল না। কোনটা বিষয় কোনো অস্তিত্ব ছিল না। সালবি আবি কাওয়াইব ওয়া উম্মিক, বাবার পৃষ্ঠে ছিল, মায়ের সিনার ভেতরে ছিল। আল্লাহর দয়া হয়েছে জামাআতু ফি বাতনি উম্মিক, মায়ের পেটের মধ্যে আল্লাহ আমাদেরকে রেখেছেন। সুবহানাল্লাহ। একটা নাপাক পানির কতরা, এক বুঁদ নাপাক পানির কতরা, ওখান থেকে আল্লাহ পাক 40 দিন পর পর সুম্মা রাব্বাইতুক, অতঃপর আল্লাহ প্রসেসিং করেছে আমাদেরকে। আল্লাহ আমাদেরকে বিল্ড আপ করেছে ওই গর্ভের মধ্যে নাপাক পানির কতরাটা থেকে। কিছুক্ষণ ওই নাপাক পানিকে রক্তপিণ্ডুত বানিয়েছে, কিছুক্ষণ হৃৎপিণ্ড দিয়েছে, কিছুক্ষণ অস্তিত্ব দিয়েছে। চোখ, নাক, জবান, জিহ্বা, কান, মাথা, হাত, এগুলার অস্তিত্ব আল্লাহ এনেছেন। আমার নবী বলে 4 মাস 10 দিন যখন মায়ের গর্ভে হয়েছে আল্লাহ সেখানে রু দিয়েছেন। আল্লাহ রু দিয়েছেন আমাদেরকে ওই মায়ের গর্ভের ভিতর। ফি সালাসাতিন যুলুমাত, 3টা অন্ধকার পর্দার ভেতরে আল্লাহ আমাদেরকে রেখেছেন। এবার যদি আপনাকে আমি বলি, আপনারা দোয়া করেন একজন আরেকজনের জন্য রাস্তা সালামত হোক, কারণ রাস্তা যদি নিরাপদ না হয়, সালামত না হয়, গন্তব্য গুলিস্তান হলে যেতে হবে কবরস্থান। কথা বলেন ঠিক না? কারণ রাস্তা নিরাপদ নয়। এজন্য মাঝে মাঝে রাস্তার মোড়ে মোড়ে লেখা থাকে সামনে বিপজ্জনক। কথা বলেন ঠিক না? গতিরোধ করুন লেখা থাকে কি থাকে না? বিপজ্জনক রাস্তা, গতিরোধ করে যেতে হবে, সাবধানতা অবলম্বন করে যেতে হবে। না হলে যদি আপনার যাওয়ার গন্তব্য থাকে গুলিস্তান, যেতে হবে কবরস্থান। কথা বলেন ঠিক না? রাস্তা নিরাপদ হলে গন্তব্য নিরাপদ হবে, রাস্তা যদি অনিরাপদ হয় গন্তব্য নিশ্চিত হবে না। এখন আমি আপনাকে প্রশ্ন করি, একটু মাথার ভেতরে ঢোকান। আমরা দুনিয়ায় এসেছি মায়ের একটা ছোট্ট রাস্তা দিয়ে। বেয়াদবি মাফ করবেন, আল্লাহর দয়ার কথা বলছি। ছোট্ট একটা রাস্তা দিয়ে দুনিয়ায় এসেছি। আপনি আমাকে বলেন রাস্তাটা কত ছোট? 2 কেজির বাচ্চা আসতে পারবে না, 2.5 কেজির বাচ্চা আসতে পারবে না, 3 কেজির বাচ্চা আসতে পারবে না, 3 কেজি 500 গ্রামের বাচ্চা আসতে পারবে না। গ্রোথ যদি ভালো হয় 4 কেজি হয়ে যায় বাচ্চা। ওই বাচ্চা কোনোদিন মায়ের ওই ছোট্ট রাস্তা দিয়ে আসা সম্ভব নয়, আসতে পারবে না, অসম্ভব। গোটা চিকিৎসা বিজ্ঞানী এখানে হয়রান হয়েছে। এইটা কিভাবে সম্ভব? এত ছোট রাস্তা দিয়ে এত বড় একটা বাচ্চা কিভাবে আসে? রাস্তাটা তো নিরাপদ না। কিন্তু আল্লাহ বলেছে, বান্দা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানের বিজ্ঞানী যেখানে থেমেছে সেখানে আমার দয়া শুরু হয়ে গেছে। দুনিয়ার চিন্তা যেখানে থেমে গেছে আমার কুদরত শুরু হয়ে গেছে। দুনিয়ার বুদ্ধিজীবীদের বুদ্ধি যেখানে কমতি পড়ে গেছে আমি আল্লাহর হেকমা সেখানে শুরু হয়ে গেছে। ইয়া আল্লাহ কিভাবে পাঠিয়েছেন? বলে যখন
যখন প্রথম মাস গিয়েছো মায়ের গর্ভে, একটা ফেরেশতা দিয়েছি, বলে দিয়েছি 1 মাসে রাস্তাটা একটু প্রশস্ত করবা, 2 মাসে আরেকটু করবা, 3 মাসে আরেকটু করবা, 4 মাসে আরেকটু করবা, 5 মাসে আরেকটু করবা, 6 মাসে আরেকটু করবা, 7 মাসে আরেকটু করবা, 8 মাসে আরেকটু করবা, 9 মাসে আরেকটু করবা। যখন 9 মাস হয়ে যাবে, আমার বান্দার টাইম যখন চলে এসেছে দুনিয়া যাওয়ার জন্য, আম্মা সাবিলা ইয়াসির, আমার বান্দা যাওয়ার জন্য রাস্তাকে নিরাপদ করে দাও। সুবহানাল্লাহ। হ্যাঁ, দয়া যদি আল্লাহ না হতো, ওই ছোট রাস্তা দিয়ে আমাদের আসা কখনো সম্ভব ছিল না। আম্মা সাবিলা ইয়াসির, আল্লাহ নিরাপদ করে দিয়েছে আমাদের জন্য। দুনিয়ায় এসেছি, দয়া ছিল আল্লাহর, করুণা ছিল আল্লাহর, মায়া ছিল আল্লাহর। যদি আল্লাহর দয়া না হতো কখনো আসতে পারতাম না। এজন্য পৃথিবীতে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে। যখন মা সন্তান প্রসব করে, সন্তান মায়ের প্রসব বেদনার পরে যখন রাস্তা দিয়ে আসতে যায়, ওখানে আটকে মাও মারা যায়, সন্তানও মারা যায়। এজন্য আমার নবী বলেছে, যেই মা সন্তান জন্ম দেওয়ার সময় মারা যাবে তাকে শহীদ বলেছেন। কথা বলেন ঠিক না? রাস্তাটা কত মারাত্মক আপনি চিন্তা করেন। এই জায়গায় যদি আপনি একবার চিন্তা করতে পারেন, আল্লাহর দয়ার কথা আপনার স্মরণ হবে। আমি কথা বুঝাতে পারছি আপনাদেরকে? আল্লাহর করুণার কথা আপনার স্মরণ হবে যদি এই জায়গাটা যদি আপনি চিন্তা করতে পারেন। আর কিছুই না, শুধু এই জায়গাটা। এজন্য আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে। জি বলেন না? আমরা বলি ঠিক, বুঝি না। যদি বসতাম তাহলে কখনো আমরা হতাশায়, দুশ্চিন্তায়, ডিপ্রেশনে আমরা কখনো ভুগতাম না। আজকে আপনি দেখেন, আপনারা কদ্দূর জানেন তো আমি জানি না, আমি তো যুবকদেরকে নিয়ে চলি। আমি জানি আজকে শতকরা 99% আমার যুবক আজকে একটা জিনিসে ভুগছে, সেটা হচ্ছে কোনো রোগ না, কোনো মহামারী না, কোনো শারীরিক রোগ নয়, কোনো জিসমানি রুহানি রোগ নয়, শুধু একটাই রোগ, মানসিক রোগ। সেটা কি? সেটা দুশ্চিন্তা, ডিপ্রেশন, না পাওয়ার হতাশা, চলে যাওয়ার হতাশা, হারিয়ে ফেলার হতাশা। কথা বলেন ঠিক না? এমন হতাশায় ভুগে আমাদের যুবকরা নিজের জানটাও নিজে নিতে প্রস্তুত হয়ে যায়। এত প্রিয় জান, আপনি চিন্তা করেন জানটা কত প্রিয়। আপনি বেঁচে থাকার জন্য কত না কিছুই করছেন দুনিয়াতে, শুধু লক্ষ্য একটা, আমি বেঁচে থাকবো। কথা বলেন ঠিক না? কত যুদ্ধ আপনার চলতেছে, কত কিছু পরিস্থিতি আপনি মোকাবেলা করছেন শুধু বেঁচে থাকার জন্যে। কথা বলেন ঠিক না? অনেক কষ্ট করছেন শুধু বেঁচে থাকার জন্যে। সেখানে ওই প্রিয় জীবনটাকে পর্যন্ত আত্মহতি দিতে আমাদের যুবকগুলো আজকে প্রস্তুত হয়ে যায় শুধুমাত্র ওই দুশ্চিন্তায় পড়ে। এজন্য আপনি যদি বলেন আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে, এই কথা যদি আপনি বলতে পারেন, তাহলে আমি আপনাকে বলবো একটা জিনিস, সেটা হলো যেই জিনিসটা আপনার থেকে হারিয়ে গেছে, যেই জিনিসটা আপনার থেকে হারিয়ে গেছে, ওই জিনিসটার জন্য কখনো কাঁদবেন না। সেই জিনিসটার জন্য কখনো কাঁদবেন না যেটা আপনার জীবন থেকে হারিয়ে গেছে, আপনি হারিয়ে ফেলেছেন। কারণ সেটা যদি আপনার জন্য উত্তম হতো, তাহলে আমার আল্লাহ কখনো আপনার জীবন থেকে সেটাকে হারিয়ে যেতে দিতেন না। কথা বলেন ঠিক না? কখনো হারিয়ে যেতে দিতেন না। যদি আপনার জীবনের জন্য সেটা যদি মঙ্গল বয়ে আনতো, কখন আপনি সেটা হারাতেন না। এজন্য আপনি যদি আল্লাহকে অসন্তুষ্ট করে, আপনি যদি জান্নাত না পাওয়ার জন্যে, জান্নাত হারিয়ে ফেলে যদি গোটা দুনিয়ার রাজত্ব যদি আপনি পান, আখিরাতকে যদি নষ্ট করে আল্লাহকে অসন্তুষ্ট করে গোটা দুনিয়াও যদি আপনি অর্জন করেন, ওয়াল্লাহি আপনি কখনো সুখী হতে পারবেন না। আর যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট করে চাটার বিছানার মধ্যে যদি রাত কাটান, ওয়াল্লাহি আপনি দুনিয়ার বাদশাহী করবেন। এজন্য সন্তুষ্ট কাকে করবেন? আল্লাহকে করবেন। আল্লাহ ছাড়া কেউ নাই। আমাদের উপর যে দয়া আল্লাহ করেছে আপনি চিন্তা করতে পারবেন না।
আপনার ভেতর থেকে তাকাব্বুরি কখনো আসবে না যদি আপনার আল্লাহর দয়ার কথা আপনার যদি স্মরণ হয়। আপনি কখনো তাকাব্বুরি দেখাইতে পারবেন না। আপনার নস নস আপনার প্রত্যেকটা ক্ষেত্রে দয়া করেছেন কে? আল্লাহ। এমন দয়া করেছেন আমার আল্লাহ, যখন আপনি পৃথিবীতে সবচাইতে অসহায় যখন হয়ে যান, যখন কেউ আপনার সহায় হয় না, সবাই যখন আপনাকে ছেড়ে চলে যায়, সবাই যখন আপনার থেকে দূরে চলে যায়, মুখ ফিরিয়ে নেয়, ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গারদাকা বিরাব্বিকাল করিম, ও বান্দা আমি আল্লাহর দরবার থেকে কই গাফেল হয়ে চলে যাও, আয় আমার দরবারে ছুটে আয়। সুবহানাল্লাহ। একটা দরজা আপনার জন্য খোলা আছে, দুনিয়াতে কোনো দরজা আপনার জন্য খোলা থাকবে না। কারণ দুনিয়ার দরজা খোলা থাকে যতক্ষণ স্বার্থ থাকে ততক্ষণ। স্বার্থ হারিয়ে গেলে দুনিয়ার দরজাগুলো আপনার জন্য বন্ধ হয়ে যাবে, কিন্তু রবের দরজা হামেশায় আপনার জন্য খোলা থাকবে, সবসময় খোলা থাকবে। আপনি সবসময় রবের দরজাকে খোলা পাবেন, শুধু অভ্যাস করতে হবে ওই রবকে ডাকার অভ্যাস। আমাদের তো আজকে অভ্যাস নাই আমার রবকে ডাকার মতো, কথা বলেন ঠিক না? রবকে ডাকার মতো অভ্যাস আমাদের ভেতরে নাই। যদি থাকতো তাহলে আজকে আমরা কোনোদিন হতাশায় ভুগতাম না, আমরা ডিপ্রেশনে পড়তাম না। দুনিয়ার বুকে মানুষ অনেক কষ্টে ছিল এক সময়ে, সেই অনুপাতে বর্তমানে এত কষ্টে মানুষ নাই, কথা বলেন ঠিক না? কারণ আমাদের মুরব্বী যেগুলো আছে তারা বলতে পারেন একটা সময় ছিল মানুষ ভাত খাইতে পারে নাই। আপনি আমারে দেখান বাংলাদেশে একজন মানুষ এখন না খেয়ে আছে, সুখে না খেয়ে আছে, কষ্টে না খেয়ে নাই এমন কোনো মানুষ নাই। আপনি আমাকে বলবেন সুখে না খেয়ে কেমন? ডায়েট করতেছে। কি করতেছে? ডায়েট করছে। সে নিজেকে স্লিম করছে, নিজেকে শুকাচ্ছে, জন্য না খেয়ে আছে। এটা কি দুঃখে না সুখে? কিন্তু দুঃখে আমাদের মানুষ না খেয়ে একজনও দেখাইতে পারবেন না। যার সবচাইতে কম ইনকাম সে ডেলি 3 বার খায় ভাত, আর যার সবচাইতে বেশি ইনকাম সে ডেলি 1 ওয়াক্ত খায়, কথা বলেন ঠিক না? এবার আপনি আমারা বলেন তার ইনকাম বেশি 1 ওয়াক্ত খায় কেন? সুখে সুখে, কথা বলেন ঠিক না? সুখ বেশি তো সেজন্য ডায়েট করতে হয়, সুখ বেশি তো সেজন্য একটু না খেয়ে থাকতে হয়, সুখ বেশি তো শরীরের মধ্যে বিমার চলে এসেছে, ডাক্তার নিষেধ করে দিয়েছে 1 বেলার চাইতে বেশি না, কথা বলেন ঠিক না? আর যে মানুষগুলা হাটে বাজারে কৃষিকাজে যারা কাজ করে কষ্ট করে, আমার বাবারা ডেলি 3 বার খায় মাশাআল্লাহ। সকালবেলা 1 বার ফানি ভাত, আর কথা বলেন ঠিক না? দুপুরে আর 1 বার, রাইতে আর 1 বার, বেশ সময় হলে 4 বারও চলে, কথা বলেন ঠিক না বেঠে? আমাদের অনেক মুরব্বীরা বলে বাবু নাস্তা নাস্তা বাদ দে, যদি ফারজ 2টা বাদ দে, কথা বলেন ঠিক না? 6টার দরকার নেই, 2টা কি দে। তো বলছিলাম মানুষ এখন এত কষ্টে নাই যে আপনি ওয়াক্তের মোতাবেক ভাত খেতে পারবেন না, ওই কষ্টে মানুষ নাই। এক সময় মানুষ না খাওয়ার কষ্টে ছিল, ওই না খাওয়ার কষ্টের বেলায়ও কোনো মানুষ নিজেকে আত্মহত্যার পথ বেছে নিয়ে নিজেকে আত্মহত্যা দেয় নাই। কিন্তু আজকালকার আমার ভাইয়েরা দিচ্ছে কেন জানেন? বেশি সুখ যখন দেখে ফেলেছে, বেশি সুখ যখন চোখের সামনে চলে এসেছে, তখন আমাদের ভাইদের থেকে দুনিয়া উদাসীন মনে হচ্ছে, কথা বলেন ঠিক না? যদি ছোটবেলা থেকে যদি কষ্ট করে উঠতো, পরিশ্রম করে যদি উঠতো, তাহলে ওই ছেলে কখনো আত্মহত্যা করতো না। এজন্য দেখেন আমাদের বাংলাদেশে যেই ছেলেগুলো আত্মহত্যা করতেছে হতাশায় পড়ে, অধিকাংশ ছেলে আত্মহত্যা করতেছে প্রেমের কারণে। বলেন আমি কি ভুল বললাম? আপনি দেখেন আমার সমস্ত ছেলেরা হারাম রিলেশনের কারণে, হারাম সম্পর্কের কারণে, হারাম রিলেশনের কারণে সে আজকে নিজে আত্মহত্যা করছে। এই জন্য একটা কথা মনে রাখবেন, আমার আল্লাহ যেটা হারাম করেছেন আমাদের জন্যে, এটাকে এই পথ যদি আপনি বেছে নেন, জীবনে কোনোদিন আপনি সুখী হতে পারবেন না। হারামের পথ বেছে নেবেন, আপনি সুখী হতে পারবেন না। আপনি মানুষকে কাঁদাবেন, মনে রাখবেন আপনাকেও কাঁদতে হবে, এটাই নিয়তি। আপনি মানুষকে কাঁদিয়েছেন, আপনাকেও কাঁদতে হবে।
আপনি মানুষের সরলতার সুযোগ নিয়ে মানুষটাকে ব্যবহার করেছেন, মানুষের সরলতার সুযোগ নিয়ে মানুষকে কষ্ট দিয়েছেন, মানুষের সরলতার সুযোগ নিয়ে আপনার প্রয়োজন মিটিয়েছেন। আপনি মনে করছেন সুখী? না, দুনিয়া এত সহজ না। প্রকৃতি কখনো কাউকে ছাড় দেয় না। সময় আসবে, অবশ্যই আপনাকে আপনার কৃতকর্মের ফল দুনিয়ায় পেতে হবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপনি হারাম পথ বেছে নিয়েছেন, আপনি মনে রাখবেন আপনি জিন্দেগিতে সুখী হতে পারবেন না। সুখ আপনার জন্য আসবে না। আপনি কাউকে কষ্ট দিয়ে সুখী হতে চান, ওই সুখ আপনার জীবনে চিরস্থায়ী হবে না। আপনি কাউকে মেরে নিজে বাঁচতে চাইবেন, আপনি বেঁচে থাকতে পারবেন না। আপনাকে আল্লাহ হারাম করেছে, আপনার উপরে হারাম হারাম, আপনি সেই হারাম পথকে হালাল মনে করে আপনাবেন, আপনি সুখে থাকবেন কখনো পারবেন না। এজন্য মনে রাখবেন, দুনিয়াতে যেই ছেলে হারাম রিলেশনের মধ্যে আছে, ওই ছেলের আর কোনো গুনাহ করার দরকার নাই। কারণ এই একটা হারাম রিলেশনে ওকে দুষে দুষে ওই জাহান্নামের পথে নিয়ে গিয়ে ফেলবে। তার জীবন জীবন হবে না, ওই জীবন হবে দুনিয়ায় দুযোগের দাবানল। কথা হয়তো আমি বুঝাতে পারছি না আপনাদেরকে, মনে কষ্ট পাচ্ছেন আপনারা? এজন্য আল্লাহর সিদ্ধান্তকে জীবনের জন্য ফাইনাল মনে করেন। আল্লাহ যা বলেছে সেই অনুপাতে চলেন। মানুষকে কষ্ট দেবেন না, মানুষের চোখের পানির কারণ হবেন না, কোনো মানুষের দীর্ঘশ্বাসের কারণ হবেন না। কোনো মানুষ যেন আপনার জন্য মাঝ রাতে চোখের পানি না ফেলে, কোনো মানুষ যেন আপনার কথা মনে করে দীর্ঘশ্বাস না ফেলে। মনে রাখবেন, ওই দীর্ঘশ্বাস, ওই চোখের পানিগুলা একদিন আপনার কৃতকর্মের ফল হিসাবে শাস্তি হয়ে আপনার সামনে উপস্থিত হবে। যদি না পারেন তাহলে আপনি নিজেকে আড়াল করে নেন, তারপরও মানুষকে কষ্ট দিতে যাবেন না, মানুষকে ধোঁকা দিতে যাবেন না। প্রয়োজনে নিজেকে আড়াল করে রাখেন, দূরে সরিয়ে রাখেন। মনে রাখবেন, অন্ততপক্ষে কিছু হোক না হোক আপনি ভালো থাকতে পারবেন। আর যদি মানুষকে কষ্ট দিয়েছেন, মানুষকে ধোঁকা দিয়েছেন, মানুষের সাথে আপনি চিটিংবাজি করেছেন, জিন্দেগিতে আপনি কখনো সুখী থাকতে পারবেন না। এজন্য আমার নবীর আদর্শ। অসুবিধা হচ্ছে আপনাদের? ইকা চাইতে লাগবে না, আমি কেউ অন্যবা সিরিতুর নাম তার উঠতো কোনোদিন নাও দেখো না। আমি আপনাদেরকে কাহিনী মাহানি শোনায় যাব না, আমি বাস্তব চিত্রে কিছু কথা বলছি, আপনি একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, একটু নিজের ভেতরে ঢোকান। আমরা কোন পরিস্থিতি আছি আমরাও জানি না এখন। আপনি জানেন না আপনার সন্তান রাত 12টার পরে স্মার্টফোনের স্ক্রিনে কি করে। আপনি জানেন না আপনার অবর্তমানে আপনার স্ত্রী স্মার্টফোনের স্ক্রিনে কি করতেছে। আপনার স্ত্রী জানে না আপনি কি করতেছেন, ভাই জানে না ভাই কি করছে, বোন জানে না বোন কি করছে। যদি জানতেন তাহলে আজকে আপনি সবচাইতে বড় লজ্জিত হতেন আল্লাহর দরবারে। আপনি জানেন না দুনিয়াতে কি হচ্ছে, আপনি বলতে পারেন না। আপনার তো বয়স হয়ে গেছে, আপনি কি জানবেন? আপনি বাটাম ফোনের যুগের মানুষ, অনেকে আছে বাটন ফোনও ভালো করে ধরতে জানে না, ওই লালটার সবুজটা চিনে আর কিছু চিনে না। মোবাইল বন্ধ করতে বললেও বন্ধ করতে পারে না, আছে না নাই? আমি অনেক মানুষ দেখেছি, যদি বলে মোবাইলটা বন্ধ করেন, কয়েকজন আমি তো মোবাইল বন্ধ করতে জানি না। তো যদি তারা যদি ধরি, যদি লালটা সিবি ধরি, কয় জায়গা তো চিনি, সিপ ধরতে পারি না। জায়গা তো চিনা আছে কিন্তু সিবি ধরতে পারি না, এরকমও কিছু বান্দা আছে না নাই? আছে। কিন্তু এখন তো স্মার্টফোনের জমানা। আপনি ছোট একটা বাচ্চারে যদি স্মার্টফোনটা আপনি হাতে দেন, সে আপনার থেকে ভালোভাবে স্মার্টফোনটা চালাইতে পারবে। সে ইউটিউব কাকে বলে, ফেসবুক কাকে বলে, এখন তো বাইরে গেছে টিকটক কাকে বলে সেটাও জানে। জানে কি জানে না? জানে। ছোট ছেলে, এখন তো অনেক ছেলে, আপনারাই বলেন মাঝে মাঝে আমাদেরকে, হুজুর একটু দোয়া করেন। কেন? কয় ফুলা মোবাইল ছাড়া খানা খায় না। আমি চিন্তা করলাম এই দোয়া তো শিখি নাই, মোবাইল ছাড়া এনে দোয়া শিখি না, আর তো না পারাই মোবাইল ছাড়ানোর দোয়া তো আমরা শিখি নাই। কি আশ্চর্য কথা! মোবাইল আপনি দিয়েছেন, আপনি অভ্যাস করেছেন, আপনি হাতে দিয়েছেন, ওই আপনি একটু সাংসারিক কাজ করার জন্যে, একটু বান্ধবীর সাথে কথা বলার জন্যে, আত্মীয় স্বজনের সাথে টাইম পাস করার জন্যে ছেলেকে মোবাইল দিয়ে বসিয়ে দিয়েছেন। আপনি ছেলের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছেন, এর জন্য দায়ী আপনি। আপনি নষ্ট করেছেন ছেলেকে। ভাত তো আমরাও খেয়েছিলাম, মায়ে তো খাবার আমাদেরকেও খাওয়াইছিল। কিভাবে খাওয়াইছে জানেন? ফিটের মধ্যে একটা দিই, তারপর ইঞ্জি ঢুকাই দিত।
আর এখন কয় মোবাইল দেন, মোবাইল। কথা বলেন ঠিক না? কি দেন? মোবাইল। মোবাইল মোবাইল ছাড়া খাই না। আরো গর্ব করে বলে এখন মুটু ফাটলু দাও না, এখন খাই ফেলে ভাত। কি দিলি? মুটু ফাট। ডরিমন দন না, এখন খাই ফেলে ভাত। আছে না নাই? কই যাবেন আপনি? আপনি ছেলেকে কি শিখাচ্ছেন? আপনি কি শিখাচ্ছেন ছেলে? আপনি নষ্ট করে দিয়েছেন ছেলের ভবিষ্যৎ। আজকে দেখেন আমাদের দেশের ছোট ছোট ছেলেরা, আপনি মেডিকেলে যান, সেখানে আমি কিছুদিন আগে মেডিকেলে এক রুগী দেখতে গিয়েছিলাম। আমি সেখানে দেখেছি এক ছেলে, সে শুয়ে আছে খাটের উপর, হাতের মধ্যে এভাবে এভাবে করছে। তো আমি জিজ্ঞাসা করলাম এই ছেলেটার সমস্যা কি? আমি যাকে দেখতে গিয়েছি ছোট বাচ্চা, এই ছেলেটার সমস্যা কি? বলে হুজুর দিন রাত গেমস খেলতে খেলতে সে ঘুমের মধ্যে এভাবে হাত এভাবে করে গেমস। এর রোগ এটা, আর কোনো রোগ নাই। এই রোগের জন্য মেডিকেল ভর্তি করাইছি। আপনি চিন্তা করেন, আপনি হাসতেছেন, আপনার হাসি আসতেছে, যেই পরিবার ভুগতেছে ওই পরিবার জানে কি অবস্থা চলতেছে তাদের উপর। চিন্তা করেন আপনি। এজন্য সন্তানকে শিখান আল্লাহর দয়া, সন্তানকে শিখান আল্লাহর মোহাব্বত, সন্তানকে শিখান মানব সেবা, সন্তানকে শিখান কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে হয়। এগুলো আপনি সন্তানকে শিখাবেন। আপনি এখন যেগুলো শিখাচ্ছেন, মোবাইল দিয়ে খাবার খাওয়ানো, মোবাইল দিয়ে বসিয়ে দেওয়া, মোবাইল দেখানো, এগুলার কারণে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিয়েছেন। সময় আসবে আপনি মাথা ফাটিয়ে ফেললেও ওই ছেলের হাত থেকে মোবাইল কখনো ফেলবে না। এমন জামানা আসতেছে, আমি আজকে বলে গেলাম 2026 চলছে, আজকে 11ই জানুয়ারি না 12ই জানুয়ারি, 11ই জানুয়ারি, আমি 2026 11ই জানুয়ারি রবিবার এই আনোয়ারায় বলে গেলাম জামানা এমন আসতেছে, মোবাইল ফোন যদি না দেন ছেলে হয়তো আপনাকে খুন করবে, না হলে সে নিজেই নিজে আত্মহত্যা করবে। সময় আসতেছে, আমরা আমাদের পরিবেশটা তেমন বানিয়ে ফেলেছি। এজন্য আল্লাহর ওয়াস্তে সন্তানদের হাতে মোবাইল দেবেন না। এজন্য বলছিলাম আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে দয়াকার। জি বলেন দয়াকার আল্লাহ। কেমন দয়া আমি একটু করে আপনাদেরকে বলি। আবুল্লাহ সমরকন্দি আলাইহির হামা, তিনি তাম্বিহুল গাফিলিনের মধ্যে একটা হাদিস নোট করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত জিবরিল আমিন তশরিফ এনেছেন। আমার নবী বলছেন সাহাবীরা, কিছুক্ষণ আগে জিবরিল আমার কাছে এসেছে, আমাকে একজন বান্দার ব্যাপারে বলে গেছে। ওই বান্দাটা একটা পাহাড়ের চূড়ায় আছে, পাহাড়টা লম্বায় 30 গজ, উচ্চতায় 30 গজ। কথা বুঝেন না মনে হয়? উচ্চতায় কত? 30 গজ, আর পাশে 30 গজ। বেশি বড় না ছোট? জি বলেন না, বড় না ছোট? 30 গজ এত বড় না? ওয়া ফাহারে শিপে এছাড়া না মাথাতে বাজি ফাহারে শিপে এত বড় না? 30 গজ ফাহার নবা এবার আর দেশ টিলে হয় দে বাংলা টিলে বড় না বাজি? উপরে 30 গজ, পাশে 30 গজ। জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ, ওই পাহাড়ের চতুর্পাশে পানি। চতুর্পাশে কি? পানি। ওখানে একজন বান্দা আছে। আমি যখন আপনার দরবারে আসি আর আসলে ওই পাহাড়ের পাশ দিয়ে আসি, ওই মানুষটা এখনো আছে। ইয়া রাসূলুল্লাহ, ওই বান্দাটা আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল, আল্লাহ আপনি আমাকে এমন একটা জায়গায় নিয়ে যান যেখানে আমি থাকবো আর আপনি থাকবেন, আমি আপনার ইবাদতে মগ্ন থাকবো। সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় আপনি আমাকে নিয়ে যান যেখানে আর কিছুই থাকবে না, না দুনিয়া, না পরিবার, না পরিজন, কিছুই না, শুধু আমি আপনার ইবাদত করব। আল্লাহ ওই বান্দার দোয়া কবুল করেছেন। নিয়ে গেছেন ওই বান্দাকে পাহাড়ের চূড়ার উপরে, নিয়ে গিয়ে ওই বান্দাকে ওখানে রেখেছেন। তো পাহাড়ের চূড়া, চারিদিকে যদি নদী হয়, নদীর পানি মিষ্টি না লবণাক্ত? জি বলেন না, নুনা পানি, চারিদিকে নুনা পানি। ইয়া রাসূলুল্লাহ, বান্দাটার কষ্ট হবে, এজন্য আল্লাহ মুহূর্তের মধ্যে পাহাড়ের গভীর ভেতর থেকে, ওই 30 গড়ের ছোট্ট পাহাড়ের ভেতর থেকে আল্লাহ একটা নহর জারি করে দিয়েছেন, মিষ্টি পানির নহর। ওই বান্দাটা খাবার কোথায় পাবে? পানি তো পাইছে, খাবার কই পাবে? আল্লাহ ওই বান্দা যখন আসরের সময় পাহাড় থেকে নেমে উঁচু বানানোর জন্যে নদীর কিনারায় যখন নামে, আবার যখন উঠে
ওই রাস্তার মধ্যে আল্লাহ একটা ডালিম ফলের গাছ আল্লাহ রেখেছেন, ওখানে প্রত্যেক দিন আসরের সময় একটা ডালিম ওই বান্দার জন্য গাছের মধ্যে রেডি থাকে। প্রত্যেকটা দিন ওই ডালিমটা খেয়ে সে ক্ষুধা নিবারণ করে, পানি খেয়ে তৃষ্ণা নিবারণ করে। ইয়া রাসূলুল্লাহ, ওই বান্দাটা ওখানে ইবাদত করছে কয় বছর জানেন? 500 বছর। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়শো বছর ইবাদত করছে। এবার আপনি আমার বলেন, আপনার হায়াত 40, আপনার হায়াত 50, আপনার হায়াত 60, আপনার হায়াত 70, আপনি আমার বলেন আপনার জিন্দেগিতে 500 বছরের কথা বাদ দেন, 5 বছর কন্টিনিউ ইবাদত আছে কিনা বলেন? কন্টিনিউ 5 বছর ইবাদত পাবেন না। 5 বছর বাদ দেন, 1 বছরের ইবাদত আপনি আমাকে দেখান। হুজুর, একটা বছর আমি শুধু আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটিয়েছি, প্রত্যেকটা ওয়াক্ত আর সেকেন্ড আল্লাহর ইবাদতে মগ্ন ছিলাম, এরকম একটা বছর দেখান। অথচ আপনার বয়স 50, অথচ আপনার বয়স 60, আপনার বয়স 70। মনে রাখবেন একটা কথা, আমাদের গন্তব্য কিন্তু একটা, সেটা হচ্ছে কবর। হয়তো ওই কবর পর্যন্ত যেতে, ওই পথটা অতিক্রম করতে, ওই পথটা পার দিতে হয়তো কারো 60 বছর লাগতেছে, কারো 50 বছর লাগতেছে, কারো 40 লাগতেছে, কারো 30 লাগতেছে, কারো 20 লাগতেছে, কারো 10 লাগতেছে, কিন্তু পথ কিন্তু একটা। হয়তো পাড়ি দিতে সময় লাগতেছে, কিন্তু সবাইকে যেতে হবে ওই কবরে। কথা আমি বুঝাইতে পারি নাই মনে হয়। এখান থেকে নতুন ব্রিজ যদি আপনি হেঁটে যান, আপনি হয়ে যাবেন 5 ঘন্টা অথবা 6 ঘন্টা। সেই আপনি যদি আবার যদি মোটর সাইকেলে যান, তাহলে হয়তো আপনি যাবেন 1 ঘন্টায়। সেই আপনি যদি আবার মাইক্রো কার পাজারুতে যান, হয়তো আপনি সেখানে 40 মিনিট আধা ঘন্টায় পৌঁছাবেন। কথা বলেন ঠিক না? রাস্তা তো সেম আছে, যাইতে সময়ের ব্যবধান বাহনের উপর নির্ভর করছে, ঠিক তদরূপ হায়াতের উপর নির্ভর করছে আপনার যাওয়াটা, কিন্তু যেতে হবে এটা সুনিশ্চিত। পথ পাল্টাতে পারবেন না। এজন্য জিন্দেগিটা আল্লাহর ইবাদতে সাজানোর চেষ্টা করেন, কারণ এই জিন্দেগিতে আল্লাহর দয়া ছাড়া আর কিছুই নেই। আপনি দোয়া করেন আল্লাহর দরবারে। আল্লাহ শিখিয়েছেন আমাদেরকে দোয়া, রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে চাইবো আল্লাহর দরবারে। রব্বানা, হে আমার রব, আমান্না, ঈমান এনেছি, ফাগফির লানা, আমাদেরকে ক্ষমা করে দাও, ওয়ারহামনা, আমাদের উপর রহম করো, দয়া করো, ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু রহমকারী। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন দোয়া, কারণ এই জিন্দেগিতে আল্লাহর দয়া আর রহম ছাড়া আর কিছুই নাই আমাদের। ওই বান্দা পাহাড়ের চূড়ায় কয় বছর? অসুবিধা হয় আপনাদের? কয় বছর? আল্লাহর ইবাদত করতেছে, বন্দেগী করতেছে। 500 বছর। বলে ইয়া রাসূলুল্লাহ, ওই বান্দা আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, আল্লাহ আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব, আমি যেন সিজদারত অবস্থায় থাকি। কি অবস্থায়? সিজদা। লাভ আছে না নাই? জি বলেন, আছে না নাই? আচ্ছা, সিজদারত অবস্থায় যেন আমি থাকি। ইয়া রাসূলুল্লাহ, ওই বান্দাটা সিজদারত অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তার দোয়া কবুল করেছে। সে আরেকটা দোয়া করেছিল, আল্লাহ আমি যতদিন সিজদারত অবস্থায় দুনিয়ায় থাকবো, ইন্তেকাল করব, আল্লাহ তুমি আমার গায়ের উপরে মাটি দিও না, আমাকে সেভাবে সিজদারত অবস্থায় কিয়ামত পর্যন্ত রেখে দিবা, আর কিয়ামতের ময়দানে আমাকে এভাবেই তুলবা। ইবাদত করেছে কয় বছর? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন ওই বান্দাটা আছে। আমি যখন আপনার দরবারে আজকেও আসছিলাম, আমি তখন ওই বান্দাকে দেখেছি, সে এখনো পাহাড়ের চূড়ার উপরে আছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে ওই সিজদারত অবস্থায় তুলবেন। তোলার পরে আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতা, আমার বান্দার আমল ওজন দেওয়ার দরকার নাই, তাকে আমার দয়ার বিনিময়ে তোমরা জান্নাতে নিয়ে যাও। তো ওই বান্দা মনে মনে বলবে, ইবাদত তো 500 বছর আছে, দয়ার দরকার কি? নিজের হেরামে কিছু করতে পারিনি, চাই। সে বলবে, আল্লাহ তুমি আমাকে তোমার দয়ায় জান্নাত দিও না, আমার ইবাদতের বিনিময়ে তুমি আমাকে জান্নাত দাও। এই কথা বলার পর আমার আল্লাহর কুদরতের চেহারা মলিন হবে। আমার আল্লাহ ডাক দিবে, ও আমার বান্দা, আমার দয়া ছাড়াই জান্নাতে যাবা?
বলে আল্লাহ হ্যাঁ, ইবাদত তো আছে 500 বছরের। আল্লাহ বলে ফেরেশতা ওই বান্দার 500 বছরের ইবাদত থেকে আমার দয়াগুলাকে বের করে দাও। তার 500 বছরের ইবাদত দিয়ে এবার সে জান্নাতে যাবে কিনা ওজন লাগাও। ওজন লাগানো হবে। আল্লাহ তাকে যেই চোখের দয়া করেছেন ওই চোখের দয়ার বিনিময় 500 বছরের ইবাদত কম পড়ে গেছে। কথা বুঝেন নাই? তাকে যে আল্লাহ চোখ দিয়েছে, চোখ এই চোখের বিনিময়ে 500 বছরের ইবাদত, আল্লাহর এই চোখের নিয়ামতের ইবাদত 500 বছর কম পড়ে গেছে। এখনো পর্যন্ত একটা মাফ দিয়েছে, নাক বাকি আছে, মুখ বাকি আছে, মাথা বাকি আছে, হাত বাকি আছে, শরীর বাকি আছে, পা বাকি আছে, শরীরের ভেতরে হাজারো জিনিস নিয়ামত বাকি আছে, সেগুলা মাপ দেয় নাই, শুধু চোখটা মেপেছে। 500 বছরের হায়াত কমতি পড়েছে। ফেরেশতারা বলে আল্লাহ একটা চোখের বিনিময়ে 500 বছরের হায়াত আসে নাই, আরো বেশি লাগবে। আল্লাহ বলে তাহলে বলো এখন কি হবে? বলে তার জন্য তো জাহান্নাম, সে তো জান্নাতে যেতে পারবে না, কারণ একটা অঙ্গের নিয়ামতেরও সে শুকর আদায় করে শেষ করতে পারে নাই, ইবাদতের বিনিময় দিতে পারে নাই, তাকে তো জাহান্নামে নিয়ে যাওয়া দরকার। তখন ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে। ওই বান্দা চিৎকার দিয়ে উঠবে আল্লাহ আমি বুঝি নাই, আমার বুঝতে অসুবিধা হয়েছে, আল্লাহ আমার জ্ঞান তো ক্ষুদ্র, আমি তো জাহেল, আমার তো কোনো জ্ঞান নাই, আল্লাহ তুমি যদি না দিতা, আমার বুঝতে অক্ষমতা ছিল, বুঝতে অসুবিধা হয়েছে, আল্লাহ তোমার দয়ার বিনিময়ে আমি জান্নাতে যেতে চাই। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ও আমার বান্দা, তুমি তোমার ইবাদতের বিনিময়ে জান্নাত চেয়েছো, আমার দয়া লাগবে না বলেছো, এবার তুমি আমাকে বলো তুমি তোমার মায়ের পেটে ছিলা, নাপাক পানির কতরা থেকে তোমাকে অস্তিত্ব দিয়েছি, বান্দা এটা কি তোমার ইবাদতের বিনিময় ছিল নাকি আমার দয়ার কারণে ছিল? মায়ের গর্ভের ভেতরে আমি তোমাকে রিজিক দিয়েছি, সেই রিজিক কি তোমার ইবাদতের বিনিময় ছিল নাকি আমার দয়ার বিনিময় ছিল? তোমার মায়ের গর্ভের ভেতরে তুমি যাতে আঘাত না পাও, 3টা অন্ধকার পর্দার ভেতরে তোমাকে আমি আমানত করে রেখেছি, তোমাকে আমি রেখে দিয়েছি সেখানে পানির উপরে ভাসমান। দুনিয়ার বুকে কোনো সন্তান পানির নিচে যদি যায় অথবা মাথার উপরে যদি পানি ডালে, 2 দিনের সন্তান 3 দিনের সন্তান নিঃশ্বাস নিতে পারে না, কিন্তু বান্দা মায়ের গর্ভের ভেতরে পানির বিন্দুর মধ্যে আমি তোমাকে রেখেছি, তোমার নিঃশ্বাসের অভাব হয় নাই, ওই পানির ভেতরে আমি তোমাকে অক্সিজেন দিয়েছি, সেটা কি তোমার ইবাদতের বিনিময় ছিল নাকি আমার দয়ার বিনিময় ছিল? ও বান্দা তোমাকে বের করেছিলাম ছোট রাস্তা দিয়ে দুনিয়ায়, সেটা কি তোমার ইবাদতের বিনিময় নাকি আমার দয়ার বিনিময়? এভাবে তোমাকে আমি ছোট থেকে, তোমাকে আমি দুর্বল থেকে, তোমাকে আমি অসহায় থেকে সহায় করেছি, যৌবন দিয়েছি, জীবন দিয়েছি, হায়াত দিয়েছি, এগুলা কি তোমার ইবাদতের বিনিময় ছিল নাকি আমার দয়ার বিনিময় ছিল? ও বান্দা 30 গজের একটা পাহাড়ের উপরে তোমাকে রেখেছি, তোমার পানির অসুবিধা হবে বলে আমি নহর জারি করেছি মিষ্টি পানির, সেটা কি তোমার ইবাদতের বিনিময় ছিল নাকি আমার দয়ার বিনিময় ছিল? তোমার ক্ষুধা লাগলে কি খাবে, রিজিকের অসুবিধা হবে, সেজন্য ডালিম ফল প্রত্যেক দিন একটা করে আসরের সময় রেখে দিয়েছি, এটা কি তোমার ইবাদতের বিনিময় নাকি আমার দয়ার বিনিময়? ও আমার বান্দা তুমি বলেছো সিজদারত অবস্থায় দুনিয়া থেকে যাবে, আমি তোমাকে সিজদারত অবস্থায় দুনিয়া থেকে এনেছি, এটা কি তোমার ইবাদতের বিনিময় ছিল নাকি আমার দয়ার বিনিময় ছিল? ও বান্দা তুমি বলেছো সিজদারত অবস্থায় কিয়ামত পর্যন্ত রেখে দিতে, আমি তোমাকে রেখে দিয়েছি, কোনো উইপোকে তোমাকে ডিস্টার্ব করে নাই, কোনো জীবজন্তু ডিস্টার্ব করে নাই, তোমার শরীরের কোনো একটা পশমও আমি পচতে দিই নাই, আমি তোমাকে অক্ষত রেখেছি, এটা কি তোমার ইবাদতের বিনিময় নাকি আমার দয়ার বিনিময়? তখন ওই বান্দা চিৎকার দিয়ে উঠবে, জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, ওই বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ কিছুই তো আমার ইবাদতের বিনিময় ছিল না, সব তো তোমার দয়া, সব তো তোমার করুণা, সব তো তোমার রহম, যদি না হতো আমি হতে পারতাম না। আল্লাহ আমার ইবাদত লাগবে না, বন্দেগী লাগবে না, আল্লাহ কিছুই লাগবে না, তোমার দয়া লাগবে, দয়া, আল্লাহ তোমার দয়াটা আমার উপর করে দাও। তখন আমার আল্লাহ বলে বান্দা ও বান্দা দয়া তো এখনো আছে, ফেরেশতা নিয়ে যা আমার বান্দাকে আমার দয়ার বিনিময়ে জান্নাতে। আল্লাহ তোমার দয়া বুঝেছি,
বুঝেছি বহুদিন পর আল্লাহ তোমার দয়া বুঝেছি বুঝেছি বহুদিন পর ভেবেছি দুনিয়া কত যে আপন আসলে দুনিয়াটাই পর আল্লাহ তোমার দয়া বুঝেছি বুঝেছি বহুদিন পর আল্লাহ তোমার দয়া বুঝেছি বুঝেছি হায়াতের বাজিত শেষের দিকে করেছি গুনাহ পাহাড় সমান তুমি যদি এখন ক্ষমা না করো কার ধারে যাব হে রহিম রহমান তোমার দয়া ছাড়া স্বর্গে জায়গা হবে না আমি বুঝেছি ভেবেছি দুনিয়া কত যে আপন আসলে দুনিয়াটাই পর আল্লাহ তোমার দয়া বুঝেছি বুঝেছি আল্লাহ তোমার দয়া বুঝেছি বুঝেছি বহু আল্লাহুম্মা وعلى آل سيدنا দুনিয়ার বুকে আমাদের কিছুই না দয়া যদি কার না হয় কিছুই না আমাদের দুনিয়া আজকে তো আমরা মালিকের দয়ার কথা ভুলে গেছি আমার আল্লাহর দয়া পাওয়ার আর একটা উত্তম মাধ্যম কি জানেন আল্লাহর সৃষ্টিকে মোহাব্বত করা আল্লাহর সৃষ্টিকে একটা কথা মনে রাখবেন জিন্দেগিতে ওই মানুষকে কখনো কষ্ট দেবেন না যেই মানুষের দুনিয়াতে কেউ নাই দুনিয়াতে কেউ নাই ওই মানুষকে কষ্ট দিবেন না কারণ দুনিয়াতে যার কেউ নাই তার কে আছে আপনি তাকে কষ্ট দিয়েছেন সে যদি প্রতিশোধ নেয় আপনাকে রিপিট যদি কষ্ট দেয় আপনি তো বেঁচে গেছেন আর যদি আপনার থেকে যদি প্রতিশোধ না নিয়ে রবের দরবারে যদি বিচার দিয়ে দেয় তাহলে মনে রাখবেন যে কষ্ট আপনি তাকে দিয়েছেন তার চাইতে দ্বিগুণ কষ্ট আপনার জন্য আসতেছে কারণ আমার রব ছেড়ে দেয় ছাড় দেয় না কথা বলেন ঠিক না এজন্য দুনিয়াতে মানুষকে কষ্ট দেবেন না মানুষকে কষ্ট দিতে যাবেন না আপনি মানুষকে ঠকিয়ে জান্নাতের আশা ছেড়ে দেন মানুষকে ঠকাবেন জান্নাতের আশা ছেড়ে দেন কারণ আমার আল্লাহ দয়ালু কিন্তু আমার আল্লাহ ন্যায় পরায়ণ বিচারক আপনি মানুষকে ঠকিয়ে কখনো জান্নাত পাবেন না মানুষকে কষ্ট দিয়ে কখনো জান্নাতের আশা করবেন না কারণ আমার আল্লাহ হচ্ছে ন্যায় বিচারক আমার আল্লাহর সামনে আপনি হাজারো বান্দার অভিযোগ দায়ের হবে কিন্তু ন্যূনতম এদিক আর ওদিক হবে না সেদিন পুনকানো সবার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে এজন্য আল্লাহর দয়া ছাড়া জিন্দেগিতে আমাদের কিছু নাই জিন্দেগিতে আমরা কিছুই করতে পারবো না দয়া কার লাগবে আল্লাহর দয়া লাগবে এজন্য আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে নৈরাশ হইও না বান্দা রহমত আমার আমি দিচ্ছি রহমত আমার রহমত থেকে কখনো নৈরাশ হইও না হ্যাঁ হয়তো আমি যা চেয়েছি এই মুহূর্তে তা পাই নাই এটার মধ্যেও আমার আল্লাহ হিকমত রেখেছেন আমাদের জন্যে আমার জন্য এই মুহূর্তটা
আমার জন্য বরাবর নয়, সঠিক নয়, সেজন্য আমার আল্লাহ হয়তো এই মুহূর্তে আমাকে দিচ্ছেন না। আমি যা চাচ্ছি হয়তো পাওয়ার জন্য উপযুক্ত টাইম এখনো আসে নাই, এজন্য আমার রব আমাকে দিচ্ছে না। যেদিন টাইম আসবে, সময় হবে, সেদিন আমার রব আমার যা প্রয়োজন সমস্ত প্রয়োজন মিটিয়ে দেবেন। প্রত্যেকটা জিনিসের ওয়াক্ত আছে, প্রত্যেকটা জিনিসের কি আছে, আছে না নেই? আচ্ছা, আপনার কাছে টাকা আছে, আপনার কাছে ফুলাও আছে, টাকাও আছে, কিও আছে, ফুলাও আছে। ফুলার বয়স হইতেছে ধরেন মনে করেন 2 বছর, তাই বলে টাকা আছে বলে ফুলা আছে বলে বিয়ে করাই দিবেন?